হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজি সরকার ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর এসেছি প্রায় 2 সপ্তাহ বাদে। আমার লাস্ট ব্লগটা যখন আপলোড করেছিলাম তার 2 উইকস বাদে আজকে আমি শ্যুট করছি। আর আজকে দিনটা হচ্ছে 9th of June, রবিবার। তোমরা ব্লগটা দেখবে যখন, মানে আমি সোমবার সকালবেলা এই ব্লগটা আপলোড করব। এই 2 সপ্তাহ আমার একটা গ্যাপ পড়ে গেছে, যদিও প্রথমে আমি জানাবো থ্যাংক ইউ টু অল মাই ভিউয়ার্স, কারণ লাস্ট আমি যে ব্লগটা আপলোড করেছিলাম সেটা আনএক্সপেক্টেডলি 1K রিচ করেছে। সো আই এম হ্যাপি, ভেরি হ্যাপি ফর দ্যাট। মানে আমার মতো নতুন ইউটিউবারের জন্য 1000 জন মানুষ, 1000+ জন মানুষ আমার ব্লগ যে দেখেছে, খুব সাধারণ ব্লগ তাও যে দেখেছে, তার জন্য আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আর এই সুখবরটার সাথে সাথে একটা মানে কি কারণে আমি আর কি 2 সপ্তাহ ব্লগ দিতে পারিনি, এতটা যখন আমার ব্লগগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষের ভালো লাগছে, সাবস্ক্রাইবার বাড়ছে, ঠিক সেই সময় আমি কেন ব্লগ দিতে পারিনি 2 সপ্তাহের জন্য, সেই কারণটাই আজকে বলবো। সবার প্রথমে তোমাদের হয়তো মানে তোমাদের জানা নিশ্চয়ই উচিত, আমি বলেছিলাম যে আমার লাইফের সব কথাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু একটা ছোট্ট মিস আপ হয়েছিল আমাদের, মানে আমার সাথে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু সেই মিস আপটার সময় আমি শ্যুট করিনি, কারণ এমনি মানুষের লাইফে প্রচুর স্ট্রেস থাকে, তো আমি এক্সট্রা করে আর আমার ওই স্ট্রেসফুল মিস আপের ভিডিওটা আপলোড করিনি। তবে কি হয়েছিল তোমাদেরকে অবশ্যই জানাবো। আমার বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, মানে একটা হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছিল, একটু মানে চেস্ট টাইটনেস ফিল করছিলাম। তো এইসব কারণে আমি ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর বিভিন্ন টেস্ট আমাকে করতে দিয়েছিল, যার ভিডিওটা আমি কিন্তু করেছিলাম, মানে তখন এইটা আমার মিস আপ নয়। তো এর ভিডিও আমি করেছিলাম এবং আমি ঠিক করেছি যে এই ভিডিওটা, মানে আমার আজকের এই ভিডিওটায় আমার যা যা তোমাদেরকে বলবা সেই বলাগুলো শেষ হয়ে গেলে আমি ছোট ছোট যা যা ভিডিও শুট করেছিলাম সেগুলো আমি মানে তোমাদেরকে দেখাবো আর কি। তো সেটা তোমরা দেখতে পারবে। তো আমি টেস্ট করিয়ে চলে আসি। চলে আসবার পর হঠাৎই আশিরিয়া প্রচণ্ডভাবে ভাইরাল ফিভারে এফেক্টেড হয়। তো ও 5 দিন বেচারা ভাইরাল ফিভারে ভুগেছিল, যদিও ডক্টর বলেছিল ইটস মানে নাথিং সিরিয়াস, ইটস জাস্ট এ ভাইরাল ফিভার। তো 3 দিন কাটবার পর ডক্টর জানাতে বলেছিল, তারপর ডক্টর বলেছিল যে যেহেতু গ্যাপটা বাড়ছে ফিভারের, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এবং ও ঠিকও হয়ে যায়। ও ঠিক যেদিন ঠিক হয়, মানে ওর আর ফিভার আসে না, ও ঠিক হয়ে যায়, ঠিক তার পরের দিন থেকে সকাল থেকে আমার ভীষণ ড্রাউজি লাগছিল। তো আমি ভাবছিলাম বোধহয় যে ডক্টর মেডিসিনগুলো আমাকে দিয়েছিল সেইগুলো ইনটেক করছি বলে হয়তো মেবি সকাল থেকে আমার ড্রাউজি ফিল হচ্ছে। বা সিরিয়াস যখন জ্বর হয়েছিল আমি মানে রাত্রির বেলা ঘুম ঠিক হতো না, ওকে নিয়ে বসে থাকতাম, সেই কারণে হয়তো আমার এত ডাউন ফিল করছি আমি। আর শরীরটা তো এমনি আমার খারাপ একটু ছিল কদিন ধরে, তোমাদের বললামই। তো এইসব ভাবছি ভাবছি রাতের দিকে সঞ্জীবরা যেরকম একটু বেরিয়েছিল, তো সঞ্জীবরা বললো যে তুমি যাবে, বললাম না না আমার ভালো লাগছে না, আমি একটা ক্যালপল খাই, আমার গা হাত পা খুব ব্যথা করছে। সঞ্জীবরা বেরিয়েছে, বাড়ি ফিরেছে প্রায় 1 ঘন্টা বাদে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে, এবং এসে দেখে আমার 104 জ্বর। ওকে, আমি শুয়ে কাঁপছি, আমার 104 জ্বর। তো জ্বর হয়েছে, ক্যালপল খেয়েছি, আমাকে যা যা মানে ক্যালপল সেই সময় খেয়েছি। সকালবেলা হঠাৎ করে আমার একটা নজিয়া ফিল হচ্ছিল, এবং রাতের খাবারটা আমার 3টে 3:30 উঠে বমি হয়ে যায়, এবং ভোর 5টা 5:30 আমার আবার বমি হয়। তো ডক্টরকে ফোন করাতে ডক্টর বললো জোফার দিতে, তো জোফার খাই, কিন্তু আমি সেরকম কিছু ইনটেক করতে পারছিলাম না, এবং আমার ক্যালপল খেয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্যে জ্বরটা নামছিল, আবার জ্বরটা চলে আসছিল, এবং যখন আসলো সেটা 104-এ আসছিল। তো সন্ধেবেলা অবধি ওয়েট করলাম ডক্টরের জন্য। তো তারপর ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলল যে যেহেতু বমি হয়ে যাচ্ছে, কিচ্ছু ইনটেক করতে পারছি না, প্রচন্ড আমি মানে একদম কি বলবো, মানে বিভৎসভাবে আমি ডাউন হয়ে গেছিলাম, চোখ মুখ বসে গেছিল। সো ইটস বেটার যে অ্যাডমিট করে দিলে ভালো। তো আমি সঙ্গে সঙ্গে সঞ্জীব আমাকে অ্যাপোলোতে অ্যাডমিট করে। অ্যাডমিট করবার পর মানে ওনারা ভেবেছিলাম ড্রিপ চালু করলে বিভিন্ন রকম তো টেস্ট করতে হবে, যেহেতু জ্বরটা এত আসছে, তো বললো যে 2 দিন অ্যাডমিট থাকলে ও বেটার হয় আর কি। তো সঞ্জীব আমাকে সঙ্গে সঙ্গে অ্যাপোলোতে অ্যাডমিট করে দিল। তো এই মানে অ্যাডমিট হওয়ার পর অ্যান্টিবায়োটিক চলছে, টেস্ট করলো, অ্যান্টিবায়োটিক চালাচ্ছে, মানে থ্রু ভেন ওরা অ্যান্টিবায়োটিক চালাচ্ছে। আমার জ্বর কিছুতে কমছে না, আবার অ্যান্টিবায়োটিকের মানে
যেই যেটা ক্যালপল খাওয়ার সময় হচ্ছিল, মানে যেই একটু 1.5 ঘন্টা 2 ঘন্টা পাস পাই হচ্ছে আমার আবার 104 জ্বর আসছে, এবং এই জ্বরটা আমার 4 দিন 5 দিন ধরে কন্টিনিউয়াস আসতে থাকে। যেটা ধরা পড়েছিল আমার হালকা একটা ইউরিনাল ইনফেকশন ধরা পড়েছিল। আর প্রচন্ড ভাবে মানে এটা কিভাবে হয়েছিল জানি না, আমি কিন্তু ঠান্ডা জল যে খুব একটা একদম ফ্রিজ খুলে ঢক ঢক করে ঠান্ডা জল খেয়ে নিই বা খুব যে কিছু সেই রকম করি যার জন্য এটা হয়েছিল আমি জানি না। আমার বিভৎসভাবে কফ জমে গেছিল, মানে এতটাই জমে গেছিল যে আমাকে নেবুলাইজার নিতে হয়েছিল, এবং তার থেকে আমার আই ইনফেকশনও হয়ে গেছিল, মানে আই ইনফেক্টেডও হয়ে গেছিল আমার 3 দিন ধরে, যে কারণে হসপিটালে আমাকে 1 সপ্তাহ রেখে দিয়েছিল। আমি লাস্ট থার্সডে বাড়ি এসেছি। আমার চোখে প্রচন্ড মানে এতটাই চোখ ইনফেক্টেড হয়ে গেছিল যে আমার চোখ মানে বাঁ চোখ পুরো লাল হয়ে গেছিল। ফ্যান অফ, এসি অফ, আমার গায়ে নার্সরা দুটো বড় বড় দোহার চাপিয়ে দিয়েছে, মানে মোটা মোটা যে দোহার ওগুলো চাপিয়ে দিয়েছে, স্টিল আমি কেঁপে যাচ্ছি, এরকম অবস্থা আমার গেছে। যেখানে 2 দিন 3 দিন অ্যাডমিট করে ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানে আমি 1 সপ্তাহ থেকে গেছিলাম, এবং 1 সপ্তাহের বেশি হয়তো থাকতাম। লাস্ট টাইম ডক্টরকে বলেছিলাম যে আমি বাড়ি যাবো, আমি আর নিতে পারছি না। তো আমি ঠিকও হয়ে গেছিলাম। তারপরে এসে থেকে আমার মানে এই চোখে যে রেডিশ ব্যাপারটা, আমার স্টিল মেডিসিন চলছে। আমি স্টিল আই ড্রপ নিচ্ছি, 3টে করে আই ড্রপ। তো একটা ভীষণ বিচ্ছিরি একটা ব্যাপার দিয়ে আমি যাই, বাট থ্যাঙ্কসফুলি আমি যেহেতু মানে বাবার কৃপায় সেই সময় ডক্টরের কাছে গেছিলাম এবং অ্যাডমিট হয়ে গেছিলাম, আমার জিনিসটা আর বাড়েনি। তো এই কারণে আমি এতদিন ভিডিও তোমাদের দিতে পারিনি। আমি প্রমিস করেছিলাম যে এভরিডে আমি ব্লগ দেবো, এবং আমি দিচ্ছিলামও, কিন্তু এই কারণে আমি আর তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, ব্লগ দিতে পারিনি। তো এটাই বলবার ছিল। আর আমি মানে এই শরীরটা খারাপ হওয়ার আগে কিছু ভিডিও শুট করেছিলাম, আর এই লাস্ট 2 দিন এসে হালকা হালকা কিছু ভিডিও শুট করেছি, যেগুলো তোমাদেরকে এরপর আমি মানে আমার এই কথা বলার পরে তোমরা দেখতে পাবে। হোপফুলি বোর হয়ে গেছে তোমরা, আমি এত কথা বললাম, কিন্তু আমার জানানোটা মনে হলো তোমাদের দরকার, যে আমি কেন মানে জাস্ট একটা যদি লিখে দিতাম বা নর্মালি ভয়েস ওভারে বলে দিতাম তোমরা বোধহয় ফিল করতে পারতে না। তো এইটাই হচ্ছে কারণ। বাট এখন আমি ঠিক আছি। আমার হালকা উইকনেস একটু আছে, যেটা ডক্টর বলেছে 15-20 ডেজ থাকবে, প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে, বাট বাবার কৃপায় আমি এখন একদম ঠিক আছি, আশিরিয়া ঠিক আছে। তো এবার থেকে তোমরা আবার রেগুলার ব্লগ আমার পাবে। আর আজকে যে পরে ব্লগটা দেখবে তোমরা, মানে যে ভিডিওগুলো দেখবে, সেগুলো হয়তো একটু আধ খাপছাড়া হয়েছে, কারণ বুঝতেই পারছো আমি না ভীষণ অল্পতেই উইক হয়ে যাচ্ছি। তো অত কনসেন্ট্রেট করে আমি ভিডিও করতে পারিনি, তবে যেহেতু তোমাদের সাথে দেখা করবার একটা তাড়া ছিল, তাই চেষ্টা করেছি যতটা পারবার মানে পেরেছি আর কি শুট করেছি। তো এই ব্লগটা একটু মার্সিফুলি দেখে নাও। এরপরের ব্লগগুলো থেকে আবার অর্গানাইজড একটা ব্লগ আমি প্রেজেন্ট করবার চেষ্টা করব তোমাদেরকে। আমার সামনে ইউটিউব নিয়ে তোমাদেরকে নিয়ে অনেক প্ল্যান আছে, সেগুলোও করবার চেষ্টা করব। তো সবই আস্তে আস্তে করব। একবার ভেবেওছিলাম যে হসপিটাল থেকে লাইভ আসি, তারপর হলাম না, যে আর এই হসপিটাল বা এগুলো খুব একটা বোধহয় ভালো জিনিস নয় প্রেজেন্ট করবার জন্য। তো তখনই ঠিক করি যে তোমাদেরকে গিয়েই বলবো যে কেন করিনি। আমার আর আশিরিয়ার ব্যামো হওয়ার 2 দিন আগের ভিডিও তোমরা দেখছো এটা। তো আশিরিয়া সে সময় জ্বরে পড়েনি। আর আমি এখানে এখন দুপুরবেলা বসেছি এইটা অর্গানাইজ করতে। এইখানে কি বলতো, এখানে মাসকাবারি যত টুকটাক জিনিস বা রান্নাঘরের জিনিস, ছোটখাটো কৌটো, এগুলো সব থাকে। তো ভীষণ আনঅর্গানাইজড ওয়েতে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে ভেবেছিলাম এটা পরিষ্কার করব। যেই না ভাবা আমার সকালে হাতের কাজ মোটামুটি সারা ছিল, সেই কারণে বসে পড়েছি এটা পরিষ্কার করতে। সেটার ভিডিও করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো সেই সময় তো আর দেখাতে পারলাম না, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। কি আর করা যাবে, এই ভিডিওগুলোই দেখো। আর আজকের খানিকটা ভিডিও দেখে তারপর বাকি আবার খাপছাড়া ভিডিওটা হবে, মানে আজকের পুরো ব্লগটা তোমাদের বললামই কারণটা। তো একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, কিন্তু মুহূর্তগুলো যেহেতু আমার তোলা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নি। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভালো করে দেখাই হয়নি।
এটা কি বললো আই হ্যাভ নো আইডিয়া। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভালো করে দেখা হয়নি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রান্না টান্না করেছিলাম। আর এই যেখানটা গোছানো তোমরা দেখলে, মানে গোছালাম আর কি, সেখানটা গোছানোর ছিল, তো ওটা মাথাতেই ছিল যে আজকে ওখানটা গোছাবো। আসলে গোছাবার প্রচুর জায়গা আছে, কিন্তু কি হয় এই কাজগুলো তো রোজকারের কাজ না, তো রোজকারের কাজ করে আর এই কাজগুলো করা হয় না। তো এখন তো আশিরিয়ার সামার ভ্যাকেশন চলছে, একটা একটা করে এগুলো গোছাবো। আর তোমাদের আচ্ছা, সোনামার এখন সামার ভ্যাকেশন চলছে, তো আমি একটা একটা করে করব। আচ্ছা, এবার দেখাতে নিয়ে যাব, ওই যাবে, ও আমাকে বললো মামা ক্যামেরাটা অন করো, ওই নিয়ে যাবে দেখাতে। হচ্ছে ও ওইদিকে সঞ্জীব বাবা স্নানে গিয়ে ড্রায়ার চালিয়েছে, ও দেখাতে নিয়ে যাবে হচ্ছে ক্যাসেল আর স্লাইম দিয়ে কি একটা বানিয়েছে। তো আমাকে বললো মামা এটা দেখাবে না, গার্ল, ও আচ্ছা এটা গার্ল বানিয়েছে, ঠিক আছে, ও ইন্ট্রোডিউস করবে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বলো। এটা গার্ল, ভেরি নাইস। গার্লের কি এগুলো? ওকে, হাত আর পা। আর এটা তোমার ক্যাসেল, তো এই ক্যাসেলে কে থাকবে? এই ক্যাসেলে ওই গার্লটা থাকবে? ওকে, ও আচ্ছা, ওটা কুইন, কুইন ক্যাসেলে থাকে, ওকে ফাইন, বুঝলাম। তো তুমি কি আজকে নিজে নিজেই খাবে? গুড গার্ল। আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি মোটামুটি রান্না হয়েছে। তোমাদের আজকে দেখিয়ে দিই মোটামুটি আজকে কি কি রান্না আছে আমাদের লাঞ্চে। এটা আলু সয়াবিনের তরকারি, এটা কালকে মা পাঠিয়েছিল, সঞ্জীব নিয়ে এসেছিল, আজকে এটা খাবো। নিম বেগুন, আর এটা হচ্ছে সর্ষে মাছ, আমার আর সঞ্জীবের, মেয়েটা ভাজা আছে। আর এটা হচ্ছে কালকের যে মাছের ডিমের বড়ার টক ছিল সেটা। তো এর সাথে ভাত খাবো। আর আজকে আশিরিয়া নিজে নিজে খাবে, তাই তো? গুড গার্ল। শুধু মাটিতে ভাত জানে না পড়ে, ঠিক আছে, আস্তে আস্তে খাবে। ওকে, বসে পড়ো। Which one is your seat? This one? Okay, then sit down. Good girl. কেউ জায়গা চেঞ্জ করবে না, এটা কে বলে? ঋতুপর্ণা ম্যাম? ওকে, মামামু বলছে, মৌসুমী ম্যাম বলে, ওকে। আর এইখানে আমি ওয়াশিং মেশিনে আজকের সব দিয়েছিলাম, এগুলো একটু বাদে শুকাতে দেব, হয়ে গেছে, একটু বাদে শুকাতে দেব। কালকে অত বৃষ্টি হলো, কিন্তু আজকে আবার গরম। ওয়াশিং মেশিনের জামা কাপড় তোমাদের দেখাতে এসেছিলাম, আর দেখলাম আবার সেই হলুদ হলুদ পাতা। কুড়িটা থেকে এখনো ফুল ফোটেনি, দেখো তোমাদের দেখিয়েছিলাম না, এখনো ফোটেনি। চলো লাঞ্চ করে নি, সন্দীপ এসে গেছে। দেখছো তুমি ডেয়ারি মিল্ক? ডেয়ারি মিল্ক খাচ্ছিস তুই? দুটো যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হসপিটাল। গুড ইভিনিং। যেরকম আশিরিয়া বললো ঠিকই বলেছে, আমরা হসপিটাল যাচ্ছি। সেরকম কিছু না, আসলে কদিন ধরে আমার না, মানে বেশ কিছুদিন ধরে ভীষণ শরীরটা খারাপ মাঝে মাঝেই হচ্ছে। যেমন ব্রিদিং প্রবলেম হচ্ছে, বা ধরো চট করে মাথাটা একটু ঘুরে গেল, এই রকম কিছু শারীরিক সমস্যা হচ্ছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম ডক্টর দেখাবো ডক্টর দেখাবো, তো আলটিমেটলি আর দেখানো হচ্ছিল না, এই কাজ ওই কাজ। তো আশিরিয়া সামার ভ্যাকেশন পড়বার পর বেশ সময়টাও খালি আছে, তো আজকে 6টার সময় ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বাবার মন্দিরের সামনেই, তো ওখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা দুজন নেমে পড়েছি, সঞ্জীব আসছে। এই যে কমপ্লেনটা খাওয়া হলো, দেখি কতটা আছে, বাকি আছে, খেয়ে নাও তাড়াতাড়ি।
সেদিন ডক্টর দেখিয়ে বেরিয়ে বাবার মন্দিরে গেছিলাম, আর মা আর অর্পিও চলে এসেছিল। আর আশিরিয়া প্রায় 1.5-2 দিন বাদে মুম্মার সাথে দেখা, একবারে উঠে পড়েছিল কোলে এইখানে। তো ডক্টর সেদিন কিছু টেস্ট দিয়েছিল যেগুলো আমি কালকে করাতে যাব, আর তার শ্যুটও করে রেখেছিলাম। তো এই ব্লগটা কেমন একটা অদ্ভুত আজীব টাইপের হচ্ছে, আমি নিজেও জানি না কি হচ্ছে। তো যাই হোক, ওই যে বললাম যেহেতু মুহূর্তগুলো রাখা ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো বাবার দর্শনটাকে তোমরা করে নাও, এত কথা বললে বাবার আর দর্শন হবে না, বাবার দর্শনটা করে নাও তোমরা। আমরা তো আরতির সময় এসছি, আর আরতির সময় মানে আরতি দেখবো। তো আরতিটা পুরোটা ভাবে শুট করতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদেরকে বাবার দর্শন করিয়ে দিই আগে। গুড মর্নিং বন্ধুরা, সকালটা দেখো শুরু করলাম মার বাগানের ছবি দিয়ে। দাঁড়াও, এখানে দেখো কি সুন্দর দুখানা লাল জবা ফুটেছে, এই দেখো, দেখেছ? এই দেখো কি সুন্দর না? আজকে মানে কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা এখানেই ছিলাম, সঞ্জীব বাড়ি চলে গেছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে এখানে রেখে যাব, তার কারণ কালকে যে ডক্টরের কাছে গেছিলাম বেশ কয়েকটা টেস্ট দিয়েছিল ডক্টর করতে, তো সেগুলোই এখন করতে যাব। তো সকালবেলা যেহেতু এমটি স্টোমাক টেস্ট কিছু করতে হবে, আর টেস্টগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ, তো সেই কারণে ভেবেছিলাম যে মেয়েকে এখানটায় রেখে যাব, দিয়ে আমি আর সঞ্জীব বাড়ি চলে যাব। তারপর বললাম না, সঞ্জীব বাড়ি যাক, আমি এখানে থেকে গেছিলাম। তো মেয়ে এখন মার কাছে আছে, আর আমি যাচ্ছি টেস্ট করতে, মানে টেস্টগুলো করাতে আর কি। তো সকালবেলাতে একটু ক্যামেরাটা অন করে তোমাদের বলে দিলাম। চলো এখন, আসলে যেটা হয়েছে প্রথমে খিদে পেয়ে গেছে, 9:45 বাজে, কিন্তু এখন খেতে পারবো না, টেস্টগুলো আগে করাবো, করেই খেতে হবে, কারণ কয়েকটা ব্লাড টেস্ট আছে যেগুলো বললামই তো, এমটি স্টোমাক করতে হবে। তো চলো ঝটপট যাওয়া যাক। পার্কিংটা একটু দূরে পেয়েছিলাম, ওই 1 মিনিটের রাস্তা, তো ভালো জায়গা পেয়েছিলাম বলে রেখে দিলাম, দিয়ে এখন যাচ্ছি। বিরক্ত কি লাগে জানো, এই টেস্টগুলো করাতে যে সময়টা লাগবে, ওই বসে থাকাটা অসহ্য। কি আর করা যাবে, করাতে তো হবে। চলো, চলে এসেছি। সোজা চলে এসেছিলাম ওখান থেকে উদীপিতে, আর এটা খেয়ে তারপর আমি গেছি বাড়িতে, এত খিদে পেয়েছিল না। আর বাড়িতে এই যে এসে অবস্থা দেখো, আমি দেখছি আশিরিয়া বসে বসে ব্লগ খেলে যাচ্ছে মার সাথে, মোটামুটি মাকে আরও ছাড়েনি। তো মুম্মার সাথে ব্লগ খেলা চলছিল, এমনি মজাতেই ছিল। তো মাকে পেয়ে, মানে আমাকে পেয়ে একটু আনন্দ হয়েছিল। আর এইখানে আকাশের অবস্থা দেখো, আকাশ পুরো কালো, বিভৎস বোধহয় বৃষ্টি নামবে। গরম তো ভীষণই পড়েছে, কিন্তু মনে মনে সত্যিই চাইছি যে যাতে বৃষ্টিটা না নামুক। তার কারণ হচ্ছে এইখানে দেখো আমাদের টলিগঞ্জের বাড়ির গেটটা কালার হচ্ছে। একবার কালার হয়েছিল বোধহয় সম্ভবত 2.5-3 বছর আগে, ঠিক মনে নেই। তো মরচে পড়ে গেছিল, তো সেই কারণে আমরা এইটাকে আবার রং করাচ্ছি। তো এখানে এখন যদি বৃষ্টি পড়ে তাহলে এই পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই মনে প্রাণে চাইছি যে বৃষ্টিটা যাতে আজকে অন্তত না পড়ুক এত গরমেও।
আজকের ভিডিওটা হচ্ছে স্যাটারডে 8th জুনের। তো স্যাটারডে করে তো আশিরিয়া ড্রয়িং ক্লাস থাকে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তোমরা জানো। কিন্তু আগের শনিবার না আমি ভর্তি থাকার কারণে আর সঞ্জীবের বা বাড়ির কারোরই একদম মাথা ঠিক ছিল না, সেই কারণে ওর বেচারা ক্লাসটা মিস হয়েছে। তো আজকে একদম আর কোনো দিকে না তাকিয়ে ওকে নিয়ে এসেছি ক্লাসে। তো হালকা একটু বিরক্ত ছিলাম, যাই হোক আস্তে আস্তে ওকে নিয়ে এসেছি। আর এখান থেকে সোজা চলে যাব আমি টলিগঞ্জে। তো ওইখানেই আজকে থাকবো, আর তার মাঝখানে আমি আর ক্যামেরা অন করিনি। এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার আগে আশিরিয়া একটু লেগো খেলছিল, তো সেটাই আমি হালকা করে শ্যুট করেছিলাম। আর এখন হচ্ছে দেখো রবিবার বিকেলবেলা। আশিরিয়া ঘুমোয়নি, তার কারণ হচ্ছে আমি আর অর্পি বসে বসে অর্পির সায়েন্সের প্রজেক্ট করছিলাম। তো এই সায়েন্সের প্রজেক্টটা আমরা বানিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো প্রজেক্টটা যেহেতু আমি বানাচ্ছিলাম সে কারণে আর শ্যুট করা হয়নি। আর বলছি না ব্লগগুলো ভীষণই আধখাপছেড়া হয়েছে। কিন্তু আজকে এইটা করে আমি বাড়ি ফিরবো। আজকে বাড়ি যেতেই হবে, তার কারণ আশিরিয়ার প্রচুর হোমওয়ার্ক বা পড়াশোনাও বাদ পড়ে গেছিলো। আমি যেহেতু 1 সপ্তাহ ছিলাম না, তার আগে ওর শরীর খারাপ ছিল, মানে প্রায় 1.5-2 সপ্তাহ মতন ওরও অনেকটা গ্যাপ পড়ে গেছিলো। তো বাড়ি যাওয়ার আগে একটু এসেছিলাম বাবার কাছে, রাত্রিবেলা আরতি দেখবো, আরতি দেখে তারপরে এইখান থেকে বাড়ি যাব। তো তোমাদের দেখো আজকে একটা ব্লকে বাবার 2বার দর্শন করিয়ে দিচ্ছে। আর এই আজকে দর্শনটা একদম রিসেন্ট, মানে মানডে ব্লগটা তোমরা দেখছো, তো সানডের রাত্রিবেলা সেজ আরতির দর্শন বাবার করাচ্ছি তোমাদের। বাড়ি চলে এসেছি, আর আজকে ভিডিওটা শেষ করব সঞ্জীবের একটা গান দিয়ে, কারণ অনেকেই আমাকে বলে সঞ্জীবের গান ব্লগে রাখলে বেশ ভালো হয়। তো গানটা তোমরা শোনো। आवाज है उसे सुनने दो आओ जरा, बेकरार है साथ भरने को, कहने दो इनको तरा, खामोशियां लिपटी हुई